যারা ইউটিউবার এদের বেশিরভাগ আকসার নিয়ত হইলো টাকা কামানো, দিন প্রচার কোনো নিয়ত নাই এদের। আকসার ইল্লা আছে এক দুইটা, মাঝে মাঝে খুব কম। তো আমি এই জন্য মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে বলি যে মনে করেন ঘর বানাচ্ছেন, কি করতেছেন? ঘর বানালেন, জানলা রাখলেন, তো জানালা রাখলেন, নিয়ত করলেন বাতাস খাবেন। বাতাস খাওয়ার নিয়ত করলে জানলা রাখলে সওয়াব পাবেন। কিন্তু যদি নিয়ত করেন, এক ব্যক্তি নিয়ত করলো যে আমি জানলা রাখতেছি ঘরের, বাতাস খাবো, কি করব? আরেক ব্যক্তি নিয়ত করলো আমি জানলা রাখতেছি, আজানের শব্দ ফজরের সময় আমার কানে আসবে, আমি ঘুম থেকে উঠে নামাজ আদায় করব। আচ্ছা বলেন, এই ব্যক্তি কি শুধু আজানের শব্দে ঘুম থেকে উঠবে নাকি বাতাসও খাবে? তাইলে আজানের শব্দ শোনার নিয়ত করার কারণে সওয়াবের সওয়াবও পাইলো, বাতাস খাইলো পাও। আরেক ব্যক্তি কি নিয়ত করছে? শুধু বাতাস খাবে, সে কি সওয়াব পাইলো? তেমনি ভাবে ইউটিউবার যারা, এদেরকে নসিহা দেই, আর দিন ওয়ান নসিহা, দিন হলো উপদেশের নাম। তো এই জন্য নসিহা দিচ্ছি, আপনারা যারা ইউটিউবার বিভিন্ন ভিডিও করে তারপর ফেসবুকে দেন, অন্য সময় গানের ভিডিও করেন, পাল্লে এলাকার যা মন চাই তার ভিডিওই করেন। এখন ভাইরাল হুজুর যেহেতু আইছে, এই ভিডিও একটু সারি, যদি আমার চ্যানেলটা একটু উঠে, এই দামটাও আছে। আল্লাহ পাক এই ভাইরালিজম, সেলিব্রিটিজম থেকে আমাদেরকে রক্ষা করুন, বলো আমিন। ও চাচা, আমরা ঘরে খাইছিলাম, আমরা দেখতাছি, আমনের ইয়া করার দরকার নেই, কি কয় এটা রে, না ভলান্টিয়ারের দায়িত্বের দরকার নাই, দাঁড়ায় থাকেন। ছোট্ট জায়গা করছেন, এত মানুষ বসবে কোথায়? যে যেমনি আছে এমনি থাক। তো বলতেছিলাম, নিয়তের কারণে সওয়াবও পাওয়া যায়, বাতাসও পাওয়া যায়। তো আপনাদের নিয়ত যদি হয় দিন প্রচার, কি নিয়ত? এই কথা কয় না, বলেন দিন প্রচারের নিয়তে ভিডিও করে ছাড়লেন, ইনকামও আসলো, সুবহানাল্লাহ, সবের অধিকারী হয়ে গেলেন, আবার কি হলো? ইনকামও আসলো। আর যদি নিয়ত থাকে খালি ইনকামের দান্দা, দিন শেষে হালাল হারাম বিবেচনা থাকবে না, যেমনে মন চায় ভিডিও করো, যেমনে মন চায় ছাড়ো, হুজুরের থাম্বনেল যেটা মন চায় এটা দাও, হুজুরে ফাঁসাইয়া দাও, হুজুর বিপদে বললে আমার কি, মাহফিল কর্তৃপক্ষ বিপদে বললে আমার কি, আমি তো ভিডিও করে ইনকাম করেই ফেলছি। তো এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত, কি কর? প্রবলেমটা কোথায় জানেন? নসিহা তো আমরা করি এই জন্য যে আপনারা ঠিক হয়ে যাবেন। বাস্তবতা কি? দিনের উদ্দেশ্যে এই 50,000 60,000, এখানে অনেক ক্যামেরা আছে যেগুলোর দাম প্রায় 1 লাখ, ঠিক না? 1.5 লাখও আছে। এই 1.5 লাখ টাকা দিয়ে দিন প্রচার, শুধু টাকা যদি না আসতো ক্যামেরা একটাও খুঁজে পাইতেন না। খুব খুশি না? এদেশের কোন মসজিদে 10,000 12,000 6,000 7,000 বেতন যদি না ধরা হইতো, ইমাম খুঁজে পাওয়া যেত না। এদেশের কোন মঞ্চে বক্তা খুঁজে পাওয়া যেত না যদি হাদিয়া তোহফা না দেওয়া হইতো। অবস্থা কোথায় আমাদের? এটা শুধু এদেরকে নসিহা দিলাম না, নিজেদেরকেও নসিহা দিলাম। চেষ্টা করলাম, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে উস্তাদের যদি হাদিয়া আগে নির্ধারণ না থাকে। চাকরি করবার চায় না, নিজে একটা মাদ্রাসা পরিচালনা করি, তো আগে হাদিয়া ফিক্সড করতে হবে। স্কুল কলেজ ভার্সিটির মতো দ্বীনি প্রতিষ্ঠানগুলো, দ্বীনি কাজগুলো আজকে শুধুমাত্র দুনিয়া দুনিয়া তালাশ করার মাধ্যম হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. চাঁদেরহাট তালিমুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয় মা ও বোনেরা, একেবারে সংক্ষিপ্ত কথা বলবো, লম্বা কথা বলবার কোনো সুযোগ নাই। আসলে মাহফিলে যতগুলো না মানুষ হয় তার চেয়ে বেশি ক্যামেরাম্যান। আসতে সমস্যাটা হলো কি, ইউটিউব থেকে আপনি কিছু টাকা ইনকাম করে পরিবারকে খাওয়াবেন, সেটা যদি হালাল পথে হয় তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু প্রবলেমটা যে জায়গায় সেটা হলো ইউটিউবে ওয়াজের ফাঁকে ফাঁকেও মহিলাদের নাচ সহ কিংবা মহিলাদের অ্যাডভার্টাইজ সহ বিভিন্ন ধরনের অ্যাড আসে। মুফতিয়ানি কেরাম আছেন, যদি কোনো মহিলার অ্যাড আসে এবং কোনো হারাম পণ্যের অ্যাড আসে তাহলে সেই বিজ্ঞাপন, সেই ওয়াজের ভিডিওর ইনকামও হালাল হবে না। ভালোভাবে বুঝেন, অ্যাড আসার সাথে সাথে ওই অ্যাড মহিলাদের হইলে কিংবা হারাম পণ্যের হইলে সেই ওয়াজ প্রচার করতেছে, অথচ ইনকাম কি হারাম। খুব ভালোভাবে বুঝেন। তো যারা ইউটিউবার এদের বেশিরভাগ আকসার নিয়ত হইল টাকা কামানো, দিন প্রচার কোনো নিয়ত নাই এদের। আকসার ইল্লা আছে এক দুইটা, মাঝে মাঝে, খুব কম। তো আমি এই জন্য মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে বলি যে মনে করেন ঘর বানাচ্ছেন, কি করতেছেন, ঘর বানালেন, জানলা রাখলেন, তো জানলা রাখলেন, নিয়ত করলেন বাতাস খাবেন। বাতাস খাওয়ার নিয়ত করলে জানলা রাখলে সওয়াব পাবেন। কিন্তু যদি নিয়ত করেন, এক ব্যক্তি নিয়ত করলো যে আমি জানলা রাখতেছি ঘরের, বাতাস খাবো, কি করব? আরেক ব্যক্তি নিয়ত করলো আমি জানলা রাখতেছি, আজানের শব্দ ফজরের সময় আমার কানে আসবে, আমি ঘুম থেকে উঠে নামাজ আদায় করব। আচ্ছা বলেন, এই ব্যক্তি কি শুধু আজানের শব্দে ঘুম থেকে উঠবে নাকি বাতাসও খাবে?
তাইলে আজানের শব্দ শোনার নিয়ত করার কারণে সোয়াবের সোয়াবও পাইলো, বাতাস খাইলো ফাও। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি কি নিয়ত করছে? শুধু বাতাস খাবে, সে কি সোয়াব পাইলো? তেমনি ভাবে ইউটিউবার যারা, এদেরকে নসিহা দেই, আর দিন আন নসিহা, দিন হলো উপদেশের নাম। তো এই জন্য নসিহা দিচ্ছি, আপনারা যারা ইউটিউবার বিভিন্ন ভিডিও করে তারপর ফেসবুকে দেন, অন্য সময় গানের ভিডিও করেন, পাল্লে এলাকার যা মন চায় তার ভিডিওই করেন। এখন ভাইরাল হুজুর যেহেতু আইছে, এই ভিডিও একটু সারি, যদি আমার চ্যানেলটা একটু উঠে, এই দান্দাও আছে। আল্লাহ পাক এই ভাইরালিজম, সেলিব্রিটিজম থেকে আমাদেরকে রক্ষা করুন, বলো আমিন। ও চাচা, আমরা ঘরে খাইছিলাম, আমরা দেখতাছি, আমনের ইয়া করার দরকার নেই, কি কয় এটা রে, না ভলান্টিয়ারের দায়িত্বের দরকার নাই, দাঁড়ায় থাকেন। ছোট্ট জায়গা করছেন, এত মানুষ বসবে কোথায়? যে যেমনে আছে এমনি থাক। তো বলতেছিলাম, নিয়তের কারণে সওয়াবও পাওয়া যায়, বাতাসও খাওয়া যায়। তো আপনাদের নিয়ত যদি হয় দিন প্রচার, কি নিয়ত? এই কথা কয় না, বলেন। দিন প্রচারের নিয়তে ভিডিও করে ছাড়লেন, ইনকামও আসলো, সুবহানাল্লাহ, সবের অধিকারী হয়ে গেলেন, আবার কি হলো? ইনকামও আসলো। আর যদি নিয়ত থাকে খালি ইনকামের দান্দা, দিন শেষে হালাল হারাম বিবেচনা থাকবে না, যেমনে মন চায় ভিডিও করো, যেমনে মন চায় ছাড়ো, হুজুরের থাম্বনেল যেটা মন চায় এটা দাও, হুজুরে ফাঁসাইয়া দাও, হুজুর বিপদে বললে আমার কি, মাহফিল কর্তৃপক্ষ বিপদে বললে আমার কি, আমি তো ভিডিও করে ইনকাম করেই ফেলছি। তো এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত, কি কর? প্রবলেমটা কোথায় জানেন? নসিহা তো আমরা করি এই জন্য যে আপনারা ঠিক হয়ে যাবেন। বাস্তবতা কি? দিনের উদ্দেশ্যে এই 50,000 60,000, এখানে অনেক ক্যামেরা আছে যেগুলোর দাম প্রায় 1 লাখ, ঠিক না? 1.5 লাখও আছে। এই 1.5 লাখ টাকা দিয়ে দিন প্রচার, শুধু টাকা যদি না আসতো ক্যামেরা একটাও খুঁজে পাইতেন না। খুব খুশি না? এদেশের কোন মসজিদে 10,000 12,000 6,000 7,000 বেতন যদি না ধরা হইতো, ইমাম খুঁজে পাওয়া যেত না। এদেশের কোন মঞ্চে বক্তা খুঁজে পাওয়া যেত না যদি হাদিয়া তোহফা না দেওয়া হইতো। অবস্থা কোথায় আমাদের? এটা শুধু এদেরকে নসিহা দিলাম না, নিজেদেরকেও নসিহা দিলাম। চেষ্টা করলাম, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে উস্তাদের যদি হাদিয়া আগে নির্ধারণ না থাকে। চাকরি করবার চায় না, নিজে একটা মাদ্রাসা পরিচালনা করি, তো আগে হাদিয়া ফিক্সড করতে হবে। স্কুল কলেজ ভার্সিটির মতো দ্বীনি প্রতিষ্ঠানগুলো, দ্বীনি কাজগুলো আজকে শুধুমাত্র দুনিয়া দুনিয়া তালাশ করার মাধ্যম হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। মসজিদ দিন না দুনিয়া? মাশাআল্লাহ। মসজিদ দিন না দুনিয়া? মাদ্রাসা দিন না দুনিয়া? দিন কেন্দ্রিক আছে নাকি দুনিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে? ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহর রাসূল সেই প্রায় 1500 বছর আগে বলছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম বলতে কিছু থাকবে না বাকি, ইল্লা ইসমুহু, খালি কি থাকবে? নামটা। নামটা জিগাইবেন নাম কি? মুসলিম উদ্দিন। মাশাআল্লাহ, কত সুন্দর নাম। আকাম সব করে। আমি বলতেছি না এই নামের লুকি খালি যে আকাম করে, এটা না। উদ্দেশ্য হলো মুসলমানের সন্তান, নামও রাখছে সুন্দর, কিন্তু সে খারাপ কাজ একটাও বাদ দেয় না, হারাম কাজ একটাও কি দেয় না। তাইলে ইসলাম কি তার মধ্যে আছে? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন থাকবে। আল্লাহ তাআলা বলেন,
ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন, কোরআনেরও কিছুই বাকি থাকবে না, ইল্লা রসমুহু, শুধুমাত্র শাব্দিক জ্ঞান বা রসম এইটা চলবে আর কি। কোরআনের হালাল কোরআনের হারাম আমরা কি মানি? সত্যি বলেন, কোরআনের হালাল হারাম আমরা মানি? মদ খাওয়া কোরআনে হালাল না হারাম? কথা কয় না। গাঁজা সেবন করা কোরআনে হালাল না হারাম? এই মাদক কেন্দ্রিক যে জিনিসগুলো আছে, যেগুলো নেশা হয়, মানুষকে নেশাগ্রস্ত করে, এগুলো হালাল না হারাম? অথচ আমরা কি এগুলো করি না? করি না? আমরা তো করি। আমাদের রাষ্ট্রীয়ভাবেও এগুলোর বৈধতা দেওয়া হালাল, মানে রাষ্ট্রীয়ভাবে এগুলো কি? কোরআন বলতেছে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। খমর, মদ, জুয়া, গণনা এগুলো কি? শয়তানের কাজ, এগুলো হারাম আল্লাহর পক্ষ থেকে। এখন আমরা কি এগুলো করি না? করি না? আমরা তো করি, অনেকে গুনাহ মনে করি। যারা গুনাহ মনে করে মাসআলাটা ভালোভাবে বুঝেন। যদি কোনো ব্যক্তি, ফতোয়া দিচ্ছে না, মাসআলা, যদি কোনো ব্যক্তি গুনাহ মনে করে গুনাহ করে, সেই ব্যক্তি তওবা করলে তওবা কবুল হবে, চান্স আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি গুনাহকে গুনাহই মনে না করে, গুনাহকে অবজ্ঞা করে, অবহেলা করে, ঈমান চলে যাবে। বৈধ মনে করে করলে কি হবে? আরে কোরআন কই লিখিয়েছে এটা বৈধ, এটা হালাল, যদি বলে কি হবে? মদ হারাম, কে বলছে এটা? রাষ্ট্রীয় সিদ্ধান্ত যদি হয় মদ হালাল, তাইলে কি মদ হালাল হয়ে গেছে? হারাম কি আছে? পর্দা করা ফরজ, পর্দা করা। ওয়াকরনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদের পর্দা করা কি? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের যুগের মতো তোমরা বেহায়া পনায়, বেলাল্লা পনায় নিজেকে নিয়ে যেও না। তাইলে এখন যদি কোনো মহিলা সর্বোচ্চ পর্যায়ে থাকে, যে দলেরই হোক, পর্দা করলো না, তাইলে কি পর্দা হালাল, পর্দা ফরজ বাদ হয়ে গেছে? আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। পর্দার ফরজিয়াত, উঁচু স্তরের কেউ পর্দা বাতিল করে ফেললেই পর্দার ফরজিয়াত বাতিল হয়ে যাবে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। আল্লাহ কোরআনে বলতেছেন আমি ক্রয় বিক্রয়কে হালাল করছি। আর সুদ কি? হারাম। ওয়া হাররামার রিবা, রিবা সুদ কি? হারাম। এখন রাষ্ট্রীয় আইন যদি হয় যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সব ব্যাংক বৈধ হালাল, ব্যাংককে সাপোর্ট দিতে হবে, বাহিনী তৈরি করে সেই ব্যাংককে নিরাপত্তা দিতে হবে। হালাল তো হালাল, আবার নিরাপত্তাও দিতে হবে। হালাল কখন হালাল বুঝবেন? আল্লাহর হারামটাকে হালাল বানাইছে, বুঝবেন কিভাবে? বুঝবেন এইভাবে যে আপনি যদি আল্লাহর হারামকে তারা হালাল মনে না করে, তাইলে দেখবেন আপনি যদি সেটাতে বাধা দিতে চান, তারা চুপসে যাবে। কি করবে? মনে করেন একটা লোক, সে জানে মদ খাওয়া কি হারাম, খারাপ কাজ, তাকে যা বলবেন ভাই মদ খাইও না, লজ্জায় হইলেও একটু আড়ালে চলে যাবে। কি করবে? আপনারা দেখানোর জন্য হলেও বোতলটা ফেলে দিবে। কি করবে? কিন্তু যদি বোতল আমনের মাথায় বাড়ি দেয়, তাইলে কি বোঝা গেল? হ্যাঁ, যেটা করতেছে এটাই ঠিক। আমি মনে হয় কথা বুঝাইতে পারতেছি না। সে যা করতেছে তা কি? কারণ বাংলাদেশে সুদের কোনো ব্যাংক যদি আপনি ভাঙতে যান, আপনি কই থাকবেন? তাইলে যদি বাহিনী দিয়া নিরাপত্তা তৈরি কইরা হারামকে প্রমোট করা হয়, তাইলে সেটা কি সেই রাষ্ট্রে হালাল নাকি হারাম? হালাল। আবার কয় হারাম, হালাল। তাদের ভাষায় কি? আমাকে বলেন, তাহলে আল্লাহকে এরা রব মানে না নিজেরা রব হয়ে গেছে? হাই হাই, আমি মনে হয় বুঝাইতে পারতেছি না।
মানে যদি আল্লাহর কথার কোনো মূল্যই না থাকে এদের কাছে, তাইলে সেই নেতা, সেই নেত্রী, সেই রাষ্ট্রপ্রধান বা যারাই এই দায়িত্বশীল, এরা কি রবের আসনে বসে গেছে না? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ। ঈমানের মৌলিক বিষয় এটা, লা ইলাহা মুহাম্মাদুর। প্রথম অংশে আসেন লা ইলাহা। আরে আমার আলোচনার বিষয় কোনটা ছিল? ইউটিউবের ওয়াজ করতে করতে কোন দিয়ে গেলাম।